হাই হ্যালো নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটশিলাতে আমাদের 4 দিন শ্যুট হচ্ছিল MS মোশন পিকচার্সের একটি আমরা ফেস্টিভ্যাল মুভি করছি। তো যে লোকালয়ে ছিলাম আমরা, ওই লোকালয়ের তো মানুষজন খুবই হেল্পফুল, আমাদেরকে খুবই সাপোর্ট করেছেন। আজকে আমাদের লাস্ট ডে শ্যুট ছিল, আমার লাস্ট সিনও হয়ে গেল, তো প্যাক আপের পুরো পর্যায়। তো চলো একবার টোটাল ইউনিটের কাছ থেকে আমরা জেনে নেব আমাদের এখানকার এক্সপিরিয়েন্স কেমন। আর অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু দেখতে ভুলো না, আর অবশ্যই MS মোশন পিকচার্সের পেজটা কিন্তু ফলো করে রাখো। প্রচুর নতুন কাজ আসছে, আর যারা যারা নতুন কাজ করতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকেই যোগাযোগ করতে পারো। শুধু অভিনয় নয়, স্ক্রিপ্ট, ডিরেকশান, মিউজিক, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, এগুলোতেও কিন্তু যোগাযোগ করতে পারো। চলো। আমাদের প্যাক আপ হয়ে গেছে, জিনিসপত্র গোটানো চলছে। এই দেখতেই পাচ্ছ সমস্ত কিছু এখানে অগোছালো অবস্থায় পড়েই রয়েছে। তো আমি প্রথম চলে যাব আমাদের MS মোশন পিকচার্সের। এছাড়া আমাদের এই যে লাস্ট রেন শেষ বৃষ্টি ছবিটা হলো, তার ডিরেক্টর, আমরা ডিরেক্টরের কাছ থেকে জেনে নেব আমাদের সাথে এই টোটাল কাজকর্ম করতে কেমন লাগলো। দাদা বলো। এটা তো মানে যারা দেখছে দর্শক তারা দেখে বুঝতেই পারছে যে আমাদের কেমন টাইটলি আমরা কাজ করেছি, আপডেটসগুলো যেভাবে গেছে। এই মুহূর্তে আমাদের এই লোকেশনে যে মানে এই আউটডোর এই যে শিডিউলটা ছিল সেটা প্যাক আপ হলো আজকে। ইট ওয়াজ টাফ ফর আস, কিউকি এরম একটা প্রত্যন্ত গ্রামে শ্যুট করা, রিসোর্সগুলোকে সেইভাবে ম্যানেজ করা, এত বড় টিমকে নিয়ে কাজ করা, তারপর লোকাল পিপলকে কোঅর্ডিনেট করে, সবচেয়ে বড় কথা 150 থেকে 200খানা বাচ্চা এই প্রজেক্টটাতে আমরা ইনভলভ ছিল, যাদের একসাথে কোঅর্ডিনেট করে কাজ করা। এনিওয়েজ মানে আপাতত যত অবধি কাজ হয়েছে, উই আর হোপফুল দ্য এই পার্টটা এডিট হলে তখন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বসে আছি আমরা, পাশ দিয়ে গাছের ফাঁক দিয়ে দূরে লম্বা করে ট্রেনটাও যাচ্ছে, মানে কতটা প্রত্যন্ত রেল লাইনের ধারে প্রত্যন্ত গ্রামে আমরা বসে আছি। আশা করি আপনারা ফিল্মটা যখন আসবে তখন আপনারা দেখবেন, এবং এই যেই কাজটা যেই কারণে করা হয়েছে একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপরে, আপনারা নিজেরাও এর মধ্যে মানসিকভাবে ইনভলভ হয়ে আপনারা বাকিটা আমাদের টিম মেম্বার যারা আছে তারা কাজ করেছে, তারা বলবে যে তাদের কেমন লেগেছে অভিজ্ঞতা MS থেকে এত বছর ধরে। থ্যাংক ইউ। চলে যাব জয়শ্রী, বলো প্রজেক্ট সম্পর্কে কিছু বলো। আমি EMS এ প্রথমবার কাজ করছি। আমার তো দাদার সাথে কাজ করে সত্যি খুব ভালো লাগছে। এরকমভাবে কোথাও কাজ করতে পারিনি নিজের মনে করে। তো ভুল ত্রুটি তো সব কাজেই থাকে, তো দাদা সুন্দর করে হাতে ধরে শিখিয়ে দিচ্ছে, এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট আমার শেখার জায়গা। এখানে অনেকেই আছে যার থেকে আমরা নতুন করে শিখতে পারছি। তো আমার এখানে কাজ করে খুব ভালো লাগছে। তো আমার ইচ্ছে থাকলো আবার যদি কোনো প্রজেক্ট থাকে আমার মতো ক্যারেক্টারের কোনো দরকার হয়, আমি সবসময় ইনভলভ করার চেষ্টা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। চলে যাব আমাদের ক্রিয়েটিভ হেডের কাছে, শুভশ্রী। প্রচুর ব্যস্ত, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু গোটানো। শুভশ্রী কিছু বলো। হ্যালো সব দর্শককে, আমি ফার্স্ট টাইম MS মোশন পিকচার্সে কাজ করছি অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আর এখানে অনিমেষ স্যার আমাকে খুব হেল্প করেছেন এই প্রজেক্টে। আর সবাইকে বলবো এটা অনেক কষ্ট করে মানে এফোর্ট দিয়ে কাজটা করা হয়েছে। তো আমি সবাইকে বলবো ফিল্মটা দেখুন, কেমন লাগছে আপনারা রিভিউ দিন। অ্যান্ড নেক্সট এরপরে আমাদের অনেক কিছু প্রজেক্ট চিন্তাভাবনা আছে, তো সেগুলো আমরা পদক্ষেপ নিচ্ছি। তো এটাই, থ্যাংক ইউ শুভশ্রী। আমি চলে যাব নেক্সট আমাদের সম্রাটদার কাছে। সম্রাটদাও আমাদের শুটিংয়ে ইনভলভ ছিল কদিন ধরে, আমাদের ট্রাভেলের সমস্ত কিছু একা হাতে সামলে নিয়েছে। আর রাস্তায় এত বিভৎস খারাপ, আমি না বললে বোঝাতে পারবো না, বিকজ আমি গাড়ির মধ্যে 3খানা বালিশ নিয়ে আমি ঘুরছি, যাতে আমার কোমরটা এত ব্যথা। যাই হোক, সে জায়গা থেকে সম্রাটদা আমাদেরকে সব সময় চেষ্টা করেছে কমফোর্টেবল জার্নি করানোর। সম্রাটদা বলো কিছু। টিম মেম্বাররা খুব ভালো, আর শুটিংটা খুব কষ্ট করে সবাই মিলে করা হয়েছে অনেক দিন ধরে, দিন রাত ভোর। আপনারা প্লিজ এই সিনেমাটা দেখবেন, মুভিটা দেখুন, কেমন লাগবে। থ্যাংক ইউ। চলে যাবো বরকাদার কাছে। বরকাদা, এই টেকনিক্যাল দাদা না থাকলে কিন্তু আমরা দেখতে পাচ্ছ বলছি, তাও কিন্তু ও ব্যাগ গুটিয়ে যাচ্ছে। তুমি শুধু বলে দাও এই ছবিটা দেখার জন্য বলে দাও।
সবাই মিলে এই ছবিটা দেখবে, আমরা একদম। অনেক কষ্ট করে ছবিটা করেছি। একদম একদম। আর আমাদের আরেকজন ছিল কার্তিক দা, ও যা বলেছি যখন বলেছি যেভাবে বলেছি ও কিন্তু আমাদেরকে সাপোর্ট করে গেছে। কার্তিক দা বলো। লাইক করবেন, বেশি বেশি ফলো করবেন, দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। একমাত্র বেনিফিটের কথা কার্তিক দা বলেছে, আরেক দাদা রয়েছে, এও আমাদেরকে ট্রাভেলে খুব হেল্প করেছে। দাদা কি বলবে বলো। সবাই ভালোবাসুন এই চ্যানেলটাকে, লাইক শেয়ার সবাই করবেন। থ্যাংক ইউ। তো চলো, এই হচ্ছে আমাদের মোটামুটি শুটিংয়ের র্যাপ আপ হয়ে গেল, শুটিং কমপ্লিট, প্যাক আপ। আজকে আমাদের 4 দিনের কাছাকাছি এখানকার শিডিউল ছিল, তো মোটামুটি শেষ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সিনেমা হলে। সিনেমা হল বলতে যেখানে স্পেশাল স্ক্রিনিং হবে। এছাড়া কিছু ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা পাঠানোর কথা রয়েছে। আমরা চেষ্টা করব ছবিটাকে খুব তাড়াতাড়ি সাধারণের উদ্দেশ্যে প্রদর্শন করানোর জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা।